হ্যালো গাইজ, আজকে সকালটাই শুরু করলাম প্রথম ট্রেড মিস করে। যাই হোক, কিছু করার নেই। আর এই প্রথম ট্রেডটা আমার মিস করা ঠিক হয়নি, যা বুঝতে পারলাম। আর এই প্রথম ট্রেডটা মিস করার জন্যই আমি ট্র্যাপ হয়ে গেলাম আর ট্র্যাপে ফেসে গেলাম, এবং প্রথম এসএল খাওয়ার জন্য আমাকে এই ট্রেডটা এক্সিকিউট করলাম, এবং প্রথম এসএলটাও আমার হয়ে গেল এখানে। যে তারপরেও আমি আমার রুলস হিসাবেই আমি এসএল নিয়েছি, ঠিক আছে, রুলসের বাইরে যায়নি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে আমি বাইং করি, ঠিক আছে, সেইভাবেই আমি বাইং করেছি আজকে। তারপরেও সবসময় একটা দুটো ক্যান্ডেল এদিক ওদিক হয়ে যাচ্ছে, তবে ক্যান্ডেল ছোট ছিল, এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। কারণ এখানে দুটো ক্যান্ডেল চলে গেছে, যেখানে ফার্স্ট ক্যান্ডেলেই থেকে সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে আমার বাইং হয়ে যাওয়া উচিত। তারপরেও আমি একটু লেট বাইং করার জন্যে এটা আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, এবং আমি নিয়ম হিসাবেই ধরে রাখলাম, কিন্তু সারাদিন পরে যখন অ্যানালিসিস করলাম যে লসটা কেন গেল, তাই সেটা দেখে সত্যি ভীষণ ইন্টারেস্টিং লাগলো আজকে। যে কি মার্কেটে কিছু শিখতে গেলে কিছু পে করতে হবে, আজকে আমি সেই পেমেন্টটাই করলাম। একটা কিছু শেখার জন্য আজকে সেই পেমেন্টটাই করলাম, এরকমই মনে হচ্ছে। আমার খুব ভালো লাগলো যে এইরকম মানে উভয় সাইডেই ব্রেকআউট দিয়ে সুন্দর করে ট্র্যাপ করা, ঠিক আছে, মানে জাস্ট একটা অসম। মানে আজকে যতটা আমার একটু লস হয়েছে, ঠিক আছে, লস হওয়ার পরেও আমার নিয়ম হিসাবে আমি একটা অসাধারণ ট্রেড আমি শেষেও ক্যাপচার করেছি, সেটা আমি পরের ভিডিওতে আনছি, ঠিক আছে। কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সুন্দর একটা ট্রেড আমার এইখানে আমার চলছে, এবং এই ট্রেডটা আমি এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে আমার লসের দিকে যাচ্ছে, এবং একটা মোটামুটি একটা মাপের একটা আমাকে লস বুক করতে হলো। এটা খুবই খারাপ ব্যাপার আজকে লাগলো, কারণ কি ম্যাক্সিমাম দিনই আমার নিয়ম এইভাবে ট্র্যাপ করে না, কিন্তু এখন দেখছি ট্র্যাপ হচ্ছি, ঠিক আছে। তার মানে যথেষ্ট পরিমাণে আরও একটু বেশি অ্যানালিসিস করে দেখতে হবে আমাকে। কারণ কি ট্র্যাপ হওয়ার পরে যে আমি আমার নিয়ম হিসাবে আমি কোনো প্রফিট করিনি তা না, আমি পুরোটাই প্রফিট করতে পারতাম, বুক করতে পারতাম, কিন্তু তার মাঝখানে কিছুটা মাইন্ড ডিস্টার্ব হয়, ঠিক আছে। আমি আমি কারো আমার সাথে কেউ একজন ছিল, যাই হোক, তার সাথেও আমি কিছু ডিসকাশন করি, এবং তারপরেও আমার ভুল সিদ্ধান্তে উপনীত হই, এবং তারপরেও মাঝখানে কিছু মাল্টিপল ট্রেড এক্সিকিউশন হয়ে যায়, এবং হওয়ার পরে সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি লসটা খুব বেশি না, 600+, কিন্তু চার্জেসটাই অনেকটা বেশি, 600-এর চাইতেও বেশি চার্জেসটা লেগে গেছে, ঠিক আছে। এই জন্যেই একটু খারাপ লাগছে, বাকি আর তেমন কোনো ব্যাপার নেই। এটা এটা পার্ট অফ ট্রেডিং। কারণ আজকে লস কালকে লাভ, এভাবেই প্রতিনিয়ত শেখাটাই হচ্ছে দরকার, এবং শিখতে শিখতে একটা সময় এই বিষয়টা মানে আজকে যে জায়গায় এসে মার্কেটটা যে আমাকে ট্র্যাপ করলো, কিভাবে করলো, কেন করলো, কি হলো, সেটা কিন্তু আমার বুঝতে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না। আগে কিন্তু অতটা বুঝতাম না, মানে কেন ট্র্যাপ হলাম, কী জন্য হলো, কী ব্যাপার, এই জিনিসগুলো বুঝতে অনেকটা সমস্যা হতো, ঠিক আছে। উল্টোপাল্টা বুঝতাম, দিনের পর দিন, রাতের পর রাত প্রচুর খাটতে হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন মোটামুটি দেখেই বুঝতে পারি যে কোথায় কেন কিভাবে ট্র্যাপ হলাম, ঠিক আছে। এবং সেকেন্ড ট্রেডটা জাস্ট মানে ওখানে দিনের শেষে তো আমি রিভার্সাল ট্রেডটা নিয়েছিলাম, দেখাচ্ছি রিভার্সাল ট্রেডটা, তোমরা দেখতে পারবে। ওখানে ট্রেলিং এসএলটা না করলে পরে আমি যদি আমার কষ্ট রেখে দিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো, তাহলে আমার পুরোপুরি রিকভার হতো। তা ট্রেলিং এসএলটা করার কারণেই আমি ওখানে এসএল হিট হয়ে যায় আমার। আর ট্রেলিং এসএলটার পরে ওখানে আমার টার্গেটটা সম্পূর্ণরূপে দেয়, যেটা রিকভার প্লাস আমার চার্জেস সহকারে সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর প্রফিট ওখানে করতে পারতাম। কিন্তু আমার ট্রেলিং এসএল করার ইচ্ছাতে ট্রেলিং এসএলটা কেন করলাম সেটাও কারণ আছে। আর ট্রেলিং এসএলে হিট যদি করে যাই, তাহলে ওটা কোনো আফসোসের কোনো ব্যাপার নেই। কারণ অনেক সময় বড় টার্গেট বুক করতে গেলে ওইটাই হচ্ছে মূল রাস্তা, ট্রেলিং এসএল। কিন্তু ট্রেলিং এসএলটা আমি অ্যাকচুয়ালি ঠিক পজিশনে দিইনি, কারণ কি একটু বেশি মানে ইচ্ছা থাকে না যে এই 10 টাকা ছাড়বো না, এই 10 টাকা ছাড়ার আশায় আমাকে আরও 1000 টাকা ছেড়ে দিতে হলো, ঠিক আছে।
10 টাকা পাওয়ার আশায়, ঠিক আছে। যদি ওখানে 10 টাকা একটু ছাড়া যায় যে না এই 10 টাকা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমি ওই ট্রেলিং এসএলটা অ্যাকচুয়ালি যেখানে আমি ডিপ্লয়েড করলাম, ঠিক আছে, সেই জায়গাটা একটু সমস্যা করেছে আমাকে, ঠিক আছে। ট্রেলিং এসএলটা আর একটু নিচে রাখলে পারে না এসএলটা হিট হতো, না আমার আজকে লুজিং ডেট হতো। ট্রেডিংয়ে আমি অ্যাকচুয়ালি পারফেক্টলি আমি দুটো ট্রেড পেয়েছি, যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এটা, আর একটা ট্রেড আসছে সেটা, এই দুটো ট্রেডই আমি আজকে ভালো ট্রেড পেয়েছি। এছাড়া অ্যাকচুয়ালি তেমন কোনো ভালো ট্রেড আমি আজকে পাইনি, ঠিক আছে। কিন্তু মাঝখানে কিছু মাল্টিপল ট্রেড এবং ভুল এক্সিকিউশন, যার কারণে কিছুটা গিয়েছে, কিন্তু লসটা খুব একটা বেশি যে তাও না, এমন কিছু ভাবার কিছু ব্যাপার নেই। এটা এটা আমার জন্য তোলা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে, সেটা আমি ভালো করেই জানি, ঠিক আছে। সেই জন্যে এটুকু বলতে চাই যে আমি যখন লাইভ ট্রেড করব তখন তখন হয়তো ট্রেড সংখ্যাটা এই যে মাঝখানে যে ট্রেডগুলো করলাম সেগুলোর অনেকটা রেকর্ডিং করা হয়নি বা যে কোনোভাবেই আমি করিনি, ঠিক আছে। কিছুটা মোবাইলেও এক্সিকিউশন করেছি, সব মিলিয়ে এই জিনিসগুলো আমি লাইভে যখন আসব তখন হয়তো এগুলো করব না। তবে দেখা যাক লাইভ ট্রেড করা সম্ভব হয় কিনা দেখি। যতদিন না সাবস্ক্রাইবার চ্যানেলের পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত লাইভ আসতে পারছি না। অ্যাকচুয়ালি ভিডিও যে খুব চলছে তাও না, ভিডিও জানি না কোথাও কোনো একটা ফল্ট আছে হয়তো, যার কারণে দর্শকের কাছে পৌঁছাচ্ছে না, বা চ্যানেলে কোনো ফল্ট আছে কিনা সেটাও বুঝতে পারছি না, যার কারণে আমি আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দেখা যাক কবে পৌঁছায়, কীভাবে পৌঁছায়, তখনই নয় এটা লাইভ করা যাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কি হচ্ছে, এটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন, এবং আমি ডিসিপ্লিন রেখে কাজ করেছি। যেটা লাস্টের দিকে যেটা করেছিলাম ট্রেডিং এসএল, ওটাও ডিসিপ্লিন ছিল, কিন্তু মাঝে কয়েকটা ট্রেড একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে, যেটা যেটা খুব একটা বেশি না, ঠিক আছে। একটা দিনে যেখানে আমি 100টা ট্রেড করতাম সেখানে যদি আমি 100টা না, ধরে নাও 50টা ট্রেড, মানে এক্সিকিউশন বাই সেল দিয়ে 100 হতো, তাহলে সেক্ষেত্রে 100রও বেশি ট্রেড করা আছে আমার একদিনে। সেই ক্ষেত্রে আমি এখন করি কত, ধরে নাও একদিনে আমি আজকে ট্রেড করেছি 10টা, ধরে নাও না, সত্যি 10টা ট্রেড করেছি, কিন্তু 10টা ট্রেড করেও আমি এক দিনে যখন 10টা ট্রেড এমনও করেছি যে 10টা ট্রেডে আমার ক্যাপিটাল একদিনেই টোটাল ওয়াইপ আউট করে দিয়েছি। কিন্তু সেই জায়গায় অনেকটা রিকভারি জায়গায় আছি, যেখানে অত বড় লুজিং ট্রেড হোল্ড করি না, অসম্ভব ওরকম ট্রেড আমি নিই না। যাই হোক গাইজ, তোমরা দেখতে থাকো ট্রেডটা, আমি এবং পরের ট্রেডটা আমি একটু পরেই তোমাদের জন্য পাবলিশ করছি, ঠিক আছে। তাহলে পরের ট্রেডটা, এটা লুজিং ট্রেড, এটাই আমি আলাদা করছি, এবং এরপর যেটা হবে সেটা হচ্ছে আমার উইনিং ট্রেড, এরপর যেটা হবে সেটা হচ্ছে আমার উইনিং ট্রেড, ঠিক আছে। কিন্তু ডে আজকে লুজ করেছি, লুজিং হিসেবে যাচ্ছে, এটাই হচ্ছে ব্লার, ঠিক আছে। বাই বাই গাইজ।